শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে যাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে। মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছে। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে সরকারি নতুন আইন, যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য 8 মাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছে, কোনো রকম সার্টিফিকেট না দিয়েই তারা সাফাই কর্মীর টিপস দিয়ে বেতন তোলেন। তারা সার্টিফিকেট কোথায় পাবে? অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানান, এটি সরকার নতুন নিয়ম করছে, তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তাই নিয়ে সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি, সেই দাবিকে সামনে রেখে আন্দোলন করছে অস্থায়ী কর্মীরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। কাজ বন্ধ করে তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপছি, রিন্টুদাই আমাদেরকে ঢুকেছে, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছি? যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্যভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলব। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের অনেক ছেলে পেলে আছে যারা 20 বছর ধরে কাজ করছে, কোনো সার্টিফিকেট নাই, সে কোথা থেকে নিয়ে আসবে? খাবে কি এরপরে? কতজন আছে আপনারা? 170 জন। 70 জন। আপনার নাম? নাম অশোক মল্লিক। করছেন? আমরা আজকে স্ট্রাইক করছি, আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস টোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার, আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না, বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম। একটা সার্টিফিকেটের কথা বলছি। এবার 8 সার্টিফিকেটের কথা বলছি, আমাদের 8 সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো এই 8 সার্টিফিকেট? আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো, টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা, অনেক দিয়েছি আমরা, এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে। এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে, যেহেতু ওর হাতে এটা এসছে হয়ে যাবে। এখন কি বলছেন উনি? আধার কার্ড লাগবে, ওই কার্ড লাগবে, দিয়েছি, সব আছে, আমাদের তো 8 পাস নাই, আমরা তো পড়াশোনা মূর্খ নাই, মূর্খ পড়াশোনা তো নাই। কারো কাছে হয়তো 1000-এর মধ্যে 5 জনের 6 জনের হয়তো বেশি পড়িয়েছে, বাবা মা যার ক্ষমতা ছিল, আর বাকি তো সব সুইপারের ঝাড়ু ঝাঁটা করছে। আজকে কাজ বন্ধ রেখেছেন? এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না, টাইমে বেতন বৃদ্ধি নাই, আমাদের বেতনটাই নাই টাইমে। 18 তারিখে বেতন, আমাদের ঘরে চাল ডাল থাকে না, আমরা কত কষ্ট করে চলছে এরা বুঝে না। আমাদের কি চাইছেন আপনারা? এবার আমরা চাইছি আমাদের 8 পাস সার্টিফিকেট, আমাদের সুইপারদের নাই, আমাদের 8 পাস সার্টিফিকেট কোথায় পাবো? ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে সরিয়ে দেবো, না তো কাজ থেকে সরিয়ে দেবো। আমরা কি করে খাবো? মরে যাবো তো আমরা। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম ডলি বাবা।